হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग? কেমন আছো সবাই? ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। আর আজকের আমি শেয়ার করব একটা রেসিপি যেটা আমি শিখেছি আমার জার কাছ থেকে। বিয়ের পরে, বিয়ের আগে কিন্তু কিছু রেসিপি জানতাম না, সব কিছু আমি বিয়ের পরেই শিখেছি। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার জার কাছ থেকে, একটা বিকেলবেলা খাওয়ার পকোড়া স্ন্যাক্স মতো। আর এটা হয় ডাল আর সাদা ডাল, উড়দ ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর ডোসা বানাবো বলে। আর এটাই দিয়ে কিন্তু ওর মধ্যে পকোড়াটা করব। আর চালটা আমি একটু পিষে নিয়েছিলাম মোটা মোটা করে, অল্প একটু জল দিয়েছিলাম, ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিষে নিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। বেশি পাতলা না, একটু মোটা মোটা মতো হবে। আর এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনিও বানায় আমার যা, সেটাও আমি উনির কাছ থেকেই শিখেছি। আর বিয়ের পরে উনি আমাকে অনেকবার করে খাইয়েছে, ওটা খেতে খুবই ভালো লাগে। তাই আজকের আমি ওনাকে ডেকেছিলাম আমার যা আর ভাসুরকে বিকেলবেলা চার সঙ্গে ওই পকোড়াটা খেতে দেবো বলে। তাই তার জন্য সব কিছু আমি জোগাড় এখানে করে নিচ্ছিলাম। চালের পেস্টটা তো করে রেখেই দিয়েছিলাম, আর এদিকে আমি চাটনিটাও বানিয়ে নিচ্ছিলাম। চাটনির জন্য আমি টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে ওটাকে আমি ছোঁক দেবো কিন্তু। আর ওটা কালো সর্ষে আর ওর মধ্যে কালো সর্ষে, কারি পাতা আর শুকনো শুকনো লঙ্কা, এটাই সর্ষে তেলের মধ্যে দিয়ে ছোঁক দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যে আমি টমেটোর চাটনি যেটা বানিয়েছি মানে পেস্টটা, ওটাই দিয়ে দিতে হবে। আর এদিকে কিন্তু আমি ভিডিও বানাতে বানাতে একটা কিছু ভুলে গিয়েছিলাম। টমেটোর চাটনির মধ্যে বলেছিলাম না কারি পাতা দিতে হয়, কারি পাতাটা ছোঁক দিতেই ভুলে গেছি। লঙ্কা আর সর্ষে দিয়ে আমি কিন্তু ওর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে আমি তো কারি পাতাটা দিইনি। আর এটাই হয় ভিডিও বানাতে বানাতে আসলে। তারপরে আমি ওর উপর থেকেই কারি পাতাটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে ওটা করে নিয়ে খাওয়া দাওয়া।